أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الفارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش كالفراش المبثوث وتكون الجبال كالمعروف فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام كيف العلم وصاحب السوء قد انتقمه وأسرى سمعه وهمّ جبهته ينتظر متى يأمر بالله قالوا ماذا تأمرنا يا رسول الله قال قولوا حسبنا الله أو كما قال عليه الصلاة والسلام صلاة على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. Sedia juga sebab kisah. Jika ulama kedam berbiar berdoa, perdana si mau उसकी जिंदगी सुधी समाज हमारे আপনাদের জগৎরাম আল ইহসান যুব সংঘের উদ্যোগে তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজ হলো প্রথম দিন। এখন হলো প্রথম দিনে শেষ অধিবেশন। বিষয় কিয়ামতের বিভীষিকা। সে হিসাবেই আমি আমার খুতবাকে
30 নম্বর পারা সূরা কারিয়া তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিসও পাঠ করেছি। এটা সামনে রেখে তার তাফসীরি আলোকে কিয়ামতের বিভীষিকা নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ভাই, কিয়ামতের আলোচনা কথা, কিয়ামত একদিন হবে, এর প্রতি আপনি আমাদের কোনো সন্দেহ আছে? এই সারা জাহান, আকাশ জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, নদী সাগর, পাহাড় পর্বত, সমস্ত কিছু আল্লাহই সৃষ্টি করেছেন। আবার সমস্ত কিছুকে আল্লাহই ধ্বংস করে দিবেন। এই নাম কিয়ামত। সেই কিয়ামত প্রথমত দুই ভাগে বিভক্ত। একটা হলো ছোট কিয়ামত, আরেকটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত বলতে গাজী সকরাত। আল্লাহ রাসূল বলেছেন, মান মাতাত ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরেছে তার কিয়ামত কায়েম হয়েছে। সকরাতটা একটু ভয়াবহ অবস্থা। সেই ছোট কিয়ামত সকরাতের আলোচনা আমাকে দেওয়া হয় নাই, বড় কিয়ামতের আলোচনা করতাম। বড় কিয়ামত আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো বাস্তব, যেদিন এই আকাশ জমিন ভেঙে ধ্বংস হয়ে যাবে। আরেকটা হলো এই বাস্তবের আগে তার লক্ষণ আসবে। লক্ষণের আলোচনাও করতাম না, বাস্তবের আলোচনা করতাম। তথাপিও লক্ষণ নিয়ে দুই একটা কথা। লক্ষণ আবার দুই ভাগে বিভক্ত, আলামতে সুগরা, আলামতে কুবরা। ছোট লক্ষণ আর বড় লক্ষণ। ছোট লক্ষণের ফার্স্ট লাস্ট, বড় লক্ষণের ফার্স্ট লাস্ট। এই 60 লক্ষণ আলোচনা করে আমরা বড় কিয়ামতের বাস্তব আলোচনায় বসবো ইনশাআল্লাহ। ছোট লক্ষণের ফার্স্ট লক্ষণ স্বয়ং বিশ্ব নবীর আগমন। তিনি হলেন সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। ওনার পরে জগতে আর কোন নবী আসবে। এতে বোঝা গেল দুনিয়াটা বুড়া হয়ে গেছে। আমরা বুড়া জগতের মানুষ। ছোট্ট লক্ষণের লাস্ট লক্ষণ নবীজির হাদিস থেকে যতটুকু বোঝা যায়, ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দাস আবারও মুসলমানের হাতে পূর্ণভাবে আসবে। আলহামদুলিল্লাহ। পূর্ণভাবে আসার পরে ইতালি বেঈমান আর ফিলিস্তিনের মুসলমান, এই দুই দেশের মানুষ সম্মিলিত হয়ে আরেকটা বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে যাবে। এই যুদ্ধকে বেঈমান পরাশক্তি পরাজয়ী হবে, ইতালি আর ফিলিস্তিনের বিজয়ী হবে। বিজয়ী করে আসার পথে ইতালির এক বেঈমান আর ফিলিস্তিনের এক মুসলমান, এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়া দেখা দিচ্ছে। কি নিয়ে ঝগড়া? ইতালির বেঈমান ব্যক্তি বলবে আমরা বিজয়ী করেছি বাইবেলের মাধ্যমে। ফিলিস্তিনের মুসলিম ব্যক্তি বলবে সাবধান, বিজয়ী করেছি কোরআনের মাধ্যমে।
এই বলে এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে। এই ঝগড়াটা শুধু এই দুই ব্যক্তির মধ্যেই সীমিত থাকবে না। ইটালির পক্ষ দিবে, ইটালির ব্যক্তির পক্ষ দিবে ইটালির বেঈমান, ফিলিস্তিনের ব্যক্তির পক্ষ দিবে ফিলিস্তিনের মুসলমান। শুধু তাই নয়, আমার ভাই ফিলিস্তিন আর ইটালি দুইটা দেশে যুদ্ধ শুরু হয়ে যাবে। শুধু তাই না, ইটালির পক্ষ দিবে বিশ্বের বেঈমান, আর ফিলিস্তিনের পক্ষ দিবে বিশ্বের মুসলমান। শুরু হবে তুমুল তৃতীয় বিশ্বযুদ্ধ। আর ওই তৃতীয় বিশ্বযুদ্ধটাই হবে কিয়ামতের শুধু লক্ষণের একেবারে লাস্ট লক্ষ্য।